আসসালামু আলাইকুম। সবাই আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আক্রান্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আক্রান্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার আপনার মনোযোগ দিন মাথার তালুতে। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। তালু শিথিল হয়ে যাচ্ছে, তালু ভারী হয়ে যাচ্ছে। কপালে মনোযোগ দিন। অনুভব করুন কপালে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে। কপাল শিরশির করছে, কপাল ভারী হয়ে যাচ্ছে। চোখ ও চোখের পাতায় মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। চোখের পাতা শিথিল হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। এবার মস্তিষ্কে মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। মস্তিষ্ক শিথিল হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। এবার গাল, ঠোঁট, মুখমণ্ডল এখানে মনোযোগ দিন। অনুভব করুন রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে, সব শিথিল হয়ে যাচ্ছে। এবার ঘাড়ে মনোযোগ দিন। অনুভব করুন ঘাড়ের প্রত্যেকটা পেশি, প্রত্যেকটা শিরা, প্রত্যেকটা স্নায়ুতন্ত্রী শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। ঘাড়ের ওজন অনুভব করুন, ভারী হয়ে গেছে। এবার কাঁধে মনোযোগ দিন। অনুভব করুন প্রত্যেকটা পেশি, প্রত্যেকটা স্নায়ু, প্রত্যেকটা শিরা, উপশিরা, ধমনী সব জায়গায় রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, একটু শিরশির করছে, শিথিল হয়ে গেছে। এবার বুকে মনোযোগ দিন। প্রত্যেকটা পেশি রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, পেশি শিথিল হয়ে গেছে, পেশি ভারী হয়ে গেছে। এবার ফুসফুসে মনোযোগ দিন। অবলোকন করুন ফুসফুসের প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা বায়ুথলিতে অক্সিজেন যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত হিমোগ্লোবিন থেকে কার্বন ডাইঅক্সাইডকে সরিয়ে দিচ্ছে, হিমোগ্লোবিনকে অক্সিজেন সমৃদ্ধ করছে, সেটার রং হয়ে যাচ্ছে লাল, উজ্জ্বল লাল। এই শোধিত রক্ত আবার ফুসফুস হার্টে পাঠিয়ে দিচ্ছে। ফুসফুসে রক্তের প্রবাহ অনুভব করুন। ফুসফুসের কোষগুলোতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কালচে রক্ত যাচ্ছে,
আর অক্সিজেন সমৃদ্ধ হয়ে উজ্জ্বল লাল হচ্ছে, লাল হয়ে আবার হার্টে ফেরত আসছে। অনুভব করুন, অবলোকন করুন, ফিল করুন পুরো প্রক্রিয়াটাকে। হার্ট থেকে ফুসফুসে কালচে রক্ত যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন অক্সিজেন সমৃদ্ধ হয়ে উজ্জ্বল টকটকে লাল হয়ে আবার হার্টে ফেরত যাচ্ছে। ফুসফুসের এই রক্তকে অক্সিজেন সমৃদ্ধ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে অবলোকন করুন, ফিল করুন এবং ভালোবাসুন যে ফুসফুস কত নিঃস্বার্থভাবে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য এই কাজটা করছে। ফুসফুসকে অনুভব করুন, টাচ করুন, স্পর্শ করুন, তাকে বলুন আপনার ভালোবাসার কথা, ভালো লাগার কথা তাকে জানান, কৃতজ্ঞতা প্রকাশ করুন ফুসফুসের কাছে। এবার হৃদযন্ত্রে মনোযোগ দিন, হার্টে মনোযোগ দিন। হার্টের প্রত্যেকটা আর্টারিতে মনোযোগ দিন। চমৎকার রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, হার্টের প্রত্যেকটা কোষ শিথিল হয়ে আসছে, ভারী হয়ে যাচ্ছে। এবার লিভারে মনোযোগ দিন। লিভারে রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, লিভার শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। গল ব্লাডারে মনোযোগ দিন, অবলোকন করুন, সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে, গল ব্লাডার শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার কিডনিতে মনোযোগ দিন, অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, কিডনিকে ফিল করুন, ফিল্টারটাকে ফিল করুন যে কত যত্ন নিয়ে সমস্ত তরল আবর্জনা সাফ করছে সে আপনার শরীরের। এই ছোট্ট কিডনি আপনার পরিশোধন প্রক্রিয়ায় যে কাজ করছে সেটার জন্য যন্ত্র দিয়ে করতে গেলে ছোট ফ্রিজের অর্ধেক সমান জায়গা সমৃদ্ধ একটা যন্ত্র, ডায়ালিসিস মেশিন দিয়ে সেটা করতে হয়। ডায়ালিসিস মেশিন যেটার আয়তন একটা ফ্রিজের অর্ধেক, সেই কাজটা করছে দুটো ছোট্ট কিডনি। দেখুন সমস্ত দূষিত জিনিসগুলো, সমস্ত টক্সিনগুলো, সমস্ত দূষিত তরলগুলোকে কিডনি ছেঁকে বের করে দিচ্ছে। কিডনির ছাঁকনিতে ভালো জিনিসগুলো আটকে যাচ্ছে, সমস্ত দূষিত জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে। পেট ও পাকস্থলীতে মনোযোগ দিন, রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, ভারী হয়ে গেছে। ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে মনোযোগ দিন, রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, শিথিল হয়ে গেছে। তলপেটে মনোযোগ দিন, সেখানে প্রত্যেকটা অঙ্গে
রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, প্রত্যেকটা অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে। উরুতে মনোযোগ দিন। রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, উরু শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। হাতের আঙুলে মনোযোগ দিন। রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, হাতের আঙুল সব ভারী হয়ে গেছে। হাঁটুতে মনোযোগ দিন। রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, হাঁটু ভারী হয়ে যাচ্ছে। হাঁটুর ওজন অনুভব করুন, ভারী হয়ে যাচ্ছে। পায়ের পাতায় মনোযোগ দিন। রক্ত চলাচল বাড়ছে, গরম গরম লাগছে, শিরশির করছে, শিথিল হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। একটা কল্যাণের স্রোত, মঙ্গলের স্রোত, মমতার স্রোত, ভালোবাসার স্রোত অনুভব করুন। মাথা থেকে খুব আদর দিয়ে নিচের দিকে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা শরীরের সমস্ত অঙ্গগুলোকে ভালোবাসা, মমতা দিতে দিতে পা দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা স্রোত অনুভব করুন, মাথা থেকে পায়ের দিকে যাচ্ছে। আপনার শরীর শিথিল হয়ে যাচ্ছে। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। শিথিলতাকে অনুভব করুন, একটা শান্ত অবস্থা অনুভব করুন। বাতাসহীন পুকুর যেরকম শান্ত থাকে, সেরকম একটা শান্ত অবস্থা অনুভব করুন আপনার পুরো অস্তিত্বের। আলফা স্টেশনে আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। আপনার সেই মনের বাড়ি, আপনার পরিচিত প্রিয় মনের বাড়ি। যেখানে আপনি নিয়মিত আসেন। মনের বাড়ির চারপাশের সৌন্দর্যকে অনুভব করুন। চারপাশের সৌন্দর্য, সেই ফুলের বাগানে ঘুরে বেড়ান। ইচ্ছে হলে লেকে সাঁতার কাটুন, ইচ্ছে হলে সমুদ্রে ঝাঁপ দেন, ইচ্ছে হলে মেঘে মেঘে উড়ে বেড়ান। মনটাকে হালকা নির্ভার অনুভব করুন। অনুভব করুন আপনি হালকা হয়ে গেছেন, আপনি মনের আনন্দে উড়ে বেড়াচ্ছেন।
মনের বাড়িতে আপনি মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন, মন আপনার এখন হালকা ফুরফুরে। এবার মনের বাড়ির দরবারে আরাম করে বসুন এবং পরম করুণাময়ের শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে এত মূল্যবান, এত সুন্দর একটা দেহ দিয়েছেন, এত কার্যক্ষম একটি দেহ, এত চমৎকার একটি শরীর উপহার দেয়। পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করুন। এবার এক এক করে জীবনের প্রাপ্তিগুলোকে অনুভব করুন। যা যা আপনি পেয়েছেন এক এক করে স্মরণ করুন এবং সেই জন্য শুকরিয়া আদায় করুন। সেই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, সে মায়ের আদর, বাবার আদর, বোনের আদর, ভাইয়ের আদর, আত্মীয়ের আদর, সেই আত্মীয়, সেই প্রতিবেশী, সেই অভিভাবক, সেই শুভানুধ্যায়ী, সেই শিক্ষক, সেই সহযোগী, সেই বন্ধু, এক এক করে তাদেরকে খেয়াল করুন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যা যা ভালো কিছু পেয়েছেন, যা যা উপকার পেয়েছেন, যা যা কল্যাণ পেয়েছেন, এক এক করে তাদেরকে স্মরণ করুন, সময় নিয়ে স্মরণ করুন এবং ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। যার কাছ থেকে যতটুকু সহযোগিতা পেয়েছেন, যতটুকু উপকৃত হয়েছেন, সময় নিয়ে মনে করার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষ যার কাছ থেকে যে কোনোভাবে হোক আপনি উপকৃত হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যে একটা গল্প শুনিয়েছিল আপনি তৃপ্ত হয়েছিলেন, যে একটা হাসির কথা বলায় আপনি হেসেছিলেন, যে বন্ধু বা বান্ধবী একটা পিঠার টুকরা আপনাকে তুলে দিয়েছিল আদর করে, মমতা দিয়ে, ভালোবেসে, যে আত্মীয় আপনাকে একটা সুন্দর হাসি দিয়ে তার ঘরের দরজা খুলে দিয়েছিল, ভেতরে নিয়ে গিয়েছিল, যার কাছ থেকে উপকৃত হয়েছিলেন কোনো না কোনো ভাবে,
অজানা মানুষ রাস্তায় আপনাকে সহযোগিতা করেছিল যাত্রাপথে, কোনোদিন দেখা হয়নি আর তার সাথে। আপনার ব্যাগটা একটু টেনে দিয়েছিল, আপনি টেনে নিতে পারছিলেন না। কোন আনন্দ উৎসবের কথা স্মরণ করুন, আনন্দের সঙ্গীদের খেয়াল করুন। হাসতে হাসতে পেট ব্যথা করে উঠেছিল এমন ঘটনা স্মরণ করুন এবং আনন্দ প্রকাশ করুন। স্রষ্টা যে আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসছেন, আপনি এতটা বড় হয়েছেন, যা যা আপনি পেয়েছেন জীবনে এক এক করে স্মরণ করুন, শুকরিয়া আদায় করুন পরম প্রভুর কাছে। আর যাদের কাছ থেকে পেয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন অন্তর থেকে। এই শুকরিয়া এবং কৃতজ্ঞতা, এই গ্র্যাটিটিউড, এটাই হচ্ছে শিথিলায়নের শুরু। আসলে যখন আপনি কৃতজ্ঞ হতে পারবেন, তখনই আপনি সত্যিকারের অর্থে শিথিল হতে পারবেন, তৃপ্ত হতে পারবেন। কারণ কৃতজ্ঞতা প্রকাশ না করা পর্যন্ত আপনি ঋণী থাকছেন, ঋণগ্রস্ত থাকছেন। আর ঋণগ্রস্ত থাকা অবস্থায় আসলে শিথিল হওয়া যায় না। ঋণ শরীরের সমস্ত শিথিলতা, মনের সমস্ত প্রশান্তিকে কেড়ে নেয়। যখনই আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রাপ্তির জন্য, যে কোনো প্রাপ্তির জন্য প্রভুর কাছে এবং যার কাছ থেকে পেয়েছেন তার কাছে, তখনই আপনার সত্যিকারের শিথিলায়নের শুরু হবে। এক এক করে শুকরিয়া আদায় করুন, এক এক করে কৃতজ্ঞতা প্রকাশ করুন।
আপনি এক এক করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই কৃতজ্ঞতা, এই গ্র্যাটিটিউড, এই সুক্রিয়া, এটা শিথিলায়নের পথ, কণ্ঠায়নের পথ, মৌনতার পথ, প্রশান্তির পথ, সুখের পথ এবং আপনার অন্তর্গত শক্তিকে জাগ্রত করার পথ। এবং এটাই আপনাকে কল্যাণের পথে, প্রজ্ঞার পথে, সাফল্যের পথে, ইহকালীন এবং পরকালীন পরিত্রাণের পথে নিয়ে যাবে। এবার আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে পরিষ্কার করুন, লক্ষ্যটাকে সাজিয়ে নিন। আপনি লক্ষ্য সুস্পষ্ট করতে পারলে লক্ষ্যে পৌঁছার জন্য যে কর্মপ্রক্রিয়া, এই কর্মপ্রক্রিয়া অটোমেটিক সৃষ্টি হতে থাকবে। স্বতঃপ্রণোদিত হয়ে আপনি সেই লক্ষ্যে কাজ করতে পারবেন অক্লান্তভাবে। শুধু লক্ষ্যটা পরিষ্কার হওয়া উচিত। চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দাম নিন। 0, 1, আবার লম্বা দাম নিন। 2, 3, আবার লম্বা দাম নিন। 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। এবার লম্বা দাম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।